গরমকাল পড়তে না পড়তেই দেখা যায় মশার উৎপাত ভীষণ বেড়ে যায়। আর মশার হাত থেকে বাঁচার জন্য আমরা কত কিছুই না অ্যাপ্লাই করি, মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি, স্প্রে। কিন্তু এই ধরনের জিনিসগুলো বাচ্চাদের ক্ষতিকর, আর মশা কামড়ালে ডেঙ্গুর মতো রোগ কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধে। তাই আমরা ঘরোয়া উপায়েই খুব সহজেই নামমাত্র খরচে মশা বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারি। আমাদের শরীরে রোগ ব্যাধিও হবে না, মশাও বাড়ি থেকে চলে যাবে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক ওষুধ থাকে, যে ওষুধগুলো দেখা যায় আমরা খাই না, হয়তো ডেট এক্সপায়ার হয়ে গেছে, ওষুধের ডেট চলে গেছে। আর যে কোনো ওষুধই যখন ডেট চলে যায় সেটা কিন্তু বিষের সমতুল্য হয়ে যায়। তা সে যে কোনো ওষুধই হোক না কেন, এই ওষুধের সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই বাড়ি থেকে মশাকে তাড়িয়ে ফেলতে পারবো। এখানে দেখুন নর্মাল একটি পিসটা আমি নিয়ে নিয়েছি। এই পিসটাটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে যে ওষুধটার ডেট শেষ হয়ে গেছে, এক্সপায়ার ওষুধ, সেই ওষুধ একটি আমি নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমাদের নিয়ে নিতে হবে কর্পূর। আমাদের প্রত্যেকের বাড়িতেই কর্পূর থাকে, বড় কর্পূর ছিল, বড় কর্পূরের থেকে আমি এখানে কিছুটা পরিমাণ কর্পূর দেখুন ভেঙে নিয়ে নিয়েছি। এই যে কর্পূর আর যে ওষুধের ডেট শেষ হয়ে গেছে, যে কোনো ওষুধ এই ধরনের ট্যাবলেট নিয়ে নেবেন। এটাকে না খুব ভালো করে আমাদের এইভাবে একটু গুঁড়ো করে নিতে হবে। দেখুন আমি এটাকে একটু ভালো করে দুটোকেই গুঁড়ো করে নিচ্ছি, তাহলে জলের সঙ্গে খুব দ্রুত তাড়াতাড়ি মিশতে সাহায্য করবে পাউডার মতো করে নিলে। এই দেখুন পুরোপুরি একদম গুঁড়ো কিন্তু হয়ে গেছে কর্পূর আর ওষুধটা। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে দিয়ে দিলাম। এবার কি করব, এর মধ্যে আমরা নর্মাল যে জল আছে সেই জল কিন্তু দেব না। এখানে আমি 5-6টা লবঙ্গ সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখুন জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর লবঙ্গর যে গন্ধটা, যে উপকারী গুণটা, সেটা কিন্তু জলে পুরোপুরি চলে এসেছে। আপনারা এইভাবে লবঙ্গটাকে ভিজিয়ে নিন, আর যদি সময় না থাকে ভালো করে ফুটিয়ে নিন। ফুটিয়ে নিলেও দেখবেন লবঙ্গর গন্ধ জলের মধ্যে চলে আসবে। এই জলটাই এই পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে, যে পাত্রের মধ্যে আমরা ওষুধ আর কর্পূর মিশিয়ে নিলাম। এবার কি করব, খুব ভালো করে দেখুন এই দুটো মানে 3টে উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। কর্পূর দেখবেন সহজে কিন্তু জলে গুলতে চায় না, অনেকটা সময় লেগে যায়। আর এই যে এই মিশ্রণটা আমরা ব্যবহার করছি একেবারে প্রাকৃতিক, আর এটার সাহায্যে 100% শিওর মশা কিন্তু চলে যাবে বাড়ি থেকে, একটিও মশা কিন্তু থাকবে না। তাই এটাকে আমাদের একটি কাজ করতে হবে। আমি এখানে হালকা করে একটু গরম করে নেব, একদম লো ফ্লেমে, বেশি গরম নয়, হালকা গরম, যাতে কর্পূরটা জলের সঙ্গে খুব ভালোভাবে মেশে, এমনকি গন্ধটাও যাতে জলের মধ্যে ভালোভাবে থাকে। এর জন্য হালকা করে একটু মিশিয়ে নিচ্ছে। দেখুন যখন জলটা হালকা গরম হয়ে যাবে, মানে আমরা হাতে সহ্য করতে পারি, তখন এটাকে আমি নামিয়ে নেব। হালকা গরম হয়ে গেছে, এবার এই পাত্রটাকে আমি নামিয়ে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা করে নিয়েছে এখন, আর কর্পূরটাও ভালোভাবে মিশে গেছে। এটাকে আরেকটু সুগন্ধিত করার জন্য এখানে আমি নিয়ে নিলাম পাউডার। আপনাদের বাড়িতে হাতের কাছে যে পাউডার আছে আপনারা এখানে সেই পাউডারই কিন্তু ব্যবহার করতে পারেন। পাউডার দিলে কি হবে, খুব সুন্দর একটি গন্ধ সারা বাড়িতে থাকবে, সেই সঙ্গে বাড়িতে কিন্তু একটিও মশা থাকবে না। এখানে দেখুন আমরা কিন্তু তেমন কোনো কেমিক্যালই ব্যবহার করছি না। পাউডারটাকে খুব সুন্দর করে মেশাতে হবে কিন্তু জলের সঙ্গে, যাতে খুব সুন্দরভাবে পাউডারটা মিশে যায়। দেখুন পাউডারটাকে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিলাম। এটাকে কিন্তু এইভাবে ব্যবহার করা যাবে না। এর জন্য আমাদের আরও একটি কাজ করতে হবে। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, এখানে আমি ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনি দিয়ে এখানে আমাদের ছেঁকে নিতে লাগবে, কারণ অনেক সময় ওষুধ বা এই পাউডারের ছোটো ছোটো কণা দেখা যায় জলে গলে না, তাই স্প্রে বোতলের মধ্যে দিলে স্প্রে বোতলটা নষ্ট হয়ে যায় অনেক সময়, তাই সব সময় ছেঁকে নেওয়া উচিত। এবার আমি এই ধরনের একটি স্প্রে বোতল নিয়ে নিচ্ছি, নর্মাল বোতলের যে কলিনের মুখ হয় সেটা আমি ব্যবহার করছি। আর এই যে মিশ্রণটা
এটাকে আমি এই বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। এটাকে আপনারা 15 থেকে 20 দিন ব্যবহার করতে পারেন। তৈরি করার পর এটা কিন্তু সহজে নষ্ট হবে না, এমনকি মশা খুব সহজেই বাড়ি থেকে চলে যাবে। আর এটা যেহেতু কর্পূর দেওয়া আছে তাই কিন্তু এটা নষ্ট হয় না, আর ঘরের নেগেটিভ এনার্জিও দূরে চলে যায় কর্পূরের কারণে। এটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি? আমাদের বাড়িতে যেখানে ওয়াশিং মেশিন থাকে বা ফ্রিজ থাকে, পেছন দিকটায় দেখবেন অন্ধকার থাকে, আর এই অন্ধকার জায়গাতেই কিন্তু মশারা লুকিয়ে থাকে। সেই সব জায়গাতে আপনারা স্প্রে করে দিন। বাড়িতে গাছ থাকলে গাছে দেবেন, কিংবা পর্দার পেছনে পেছনে দেখবেন মশারা লুকিয়ে থাকে, সেই সব জায়গাতে দেবেন। এর গন্ধের কারণে দেখবেন সেই সব জায়গাতে মশারা লুকিয়ে থাকতে পারবে না। বা আপনাদের বাড়িতে সোফা থাকলে সোফার নিচে যেই সব জায়গায় আপনাদের বাড়িতে মশা থাকবে সেই সব জায়গাতে আপনারা একটু ভালো করে স্প্রেটা করে দিন। দেখুন এইভাবে দিতে হবে। অবশ্যই কিন্তু এটাকে আপনাদের প্রত্যেক দিন ইউজ করতে হবে, কারণ মশা প্রত্যেক দিন ব্যবহার না করলে কিন্তু আবার সেই জায়গাতে লুকিয়ে থাকবে। তাই প্রত্যেক দিন যখন ব্যবহার করবেন এর গন্ধের কারণে দেখবেন মশারা আর থাকতে পারবে না। আপনারা বাথরুমে স্প্রে করতে পারেন। বাথরুমে দেখবেন ড্রেনের কাছে প্রচুর মশারা থাকে, ওই সব জায়গা থেকে মশা আসে। তাই আপনারা এটা অ্যাপ্লাই করুন। আশা করছি খুব সহজেই আপনাদের বাড়িঘর থেকে মশা চলে যাবে।